আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী বিভিন্ন এলাকায় যাই, যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি। যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি, ওখানকার অনেক মানুষ বলে, হুজুর আমাদের দেশে যৌতুক প্রথা নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামকে যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি। তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। তখন এই দেশের মধ্যে সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী দ্বীন মিল্লাত, আজিজুল মিল্লাত ওয়াদ্দীন, গাজী দ্বীন মিল্লাত, শেখুল আরব আল আজম আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উনি তো দেশ স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এবং হুজুরের পরে যিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন, रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत अल्लामा काजी मोहम्मद नूर इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहिके এবং হুজুরের সঙ্গে এই যে মাদ্রাসা আমরা বসেছি গাজী শেরে বাংলার নামে, এবং আমাদের আসাতাজ কয়েকজন ওস্তাদের মধ্যে একজন रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक अल्लामा আজিজুল হক আল কাদিরি আস-সাঈদি আল কাজিমি রহমতুল্লাহ আলাইহি। উনিও ছিলেন মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি। উনিও ছিলেন গাজী শেরে বাংলা ইশারা দিয়ে গেছেন যে দেশ স্বাধীন হয়ে যাবে, তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ বলে গেছেন, দেশ স্বাধীন হবে, তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে। কেন? যাদেরকে আমরা ভাই মনে করেছি, এ পাকিস্তানকে, ওরা আমাদের উপর কত বড় জুলুম অত্যাচার ব্যভিচার করেছে, এটা আমাদেরকে বলতে হবে না? এই দেশকে শাসনের নামে শোষণ করেছেন, লক্ষের উপরে মা বোনকে শহীদ করেছেন, এমন জুলুম অত্যাচার ব্যভিচার করে গেছে পাকিস্তানি ফৌজিরা। এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি, বাড়িয়ে বলছি। স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি ইমরান খান, যিনি বাংলাদেশের পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার বক্তব্য পাকিস্তানি সৈন্যরা, জালেমরা এই দেশের বাঙালি ভাই বোনের উপর কিভাবে জুলুম করেছেন, নির্যাতন চালিয়েছে, ওনার বক্তব্য শুনলেই যথেষ্ট, আমাদেরকে বলতে হবে না কিভাবে জুলুম, অন্যায়, অত্যাচার, ব্যভিচার। তখন আমাদের বয়স 12 বছর, আমরা এখনো বালিগ হই নাই। তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেম। মুসলমান হয়ে আশ্চর্য লাগে আমার, মুসলমান হয়ে কিভাবে লক্ষ মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নেতৃত্বের জন্য, গতির জন্য মানুষ রাজনীতি করতে গেলে কি এভাবে করতে পারে? এগুলো বলতে গেলে চোখের পানি আসবে। তো এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে, আমাদের একটা দুর্নাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, 90% মুসলমান আমাদের দেশে, কিন্তু আমাদের দখলে নেই। কথাটা বুঝেন নাই? এই দেশের 90% মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের দখলে এই দেশ আমাদের নাই।
অপসংস্কৃতির সৈলাব। দেখেন, আমি অনেকবার মাহফিলেও বলছি, আমাদের এই চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এই চট্টগ্রাম থেকে ইসলাম একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে। বড় ফিতনা ফাসাদের যুগ, যে ফিতনা ফাসাদ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আসলে আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া ট্রাস্ট এবং আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্টের আওতাধীন সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি, এটা একটা অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা তরিকতের সংগঠন। সবাই এটা প্রত্যেকের মেমোরিতে রাখা দরকার। এটা একটা অরাজনৈতিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, যার এক নাম মসলকে আলা হজরত। মসলকে আলা হজরত বললে সারা বিশ্বের সুন্নি মুসলমান জানে এবং চিনে। আলা হজরতের এই মতাদর্শী, আলা হজরতের মতাদর্শ বললে মসলকে, এটা আলা হজরত মসলকে আহলে সুন্নাত একই কথা। এই মসলকে আলা হজরত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা অরাজনৈতিক তরিকতের সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। এই কমিটিটা করার পরে আমি অনেক গবেষণা করেছি। আমি কি তরিকতের সবক নিয়ে সবক দেওয়ার জন্যে আমি কি কোনো একটা খানকায় চলে যাব? গবেষণা করে দেখলাম ময়দান কিন্তু করিম। আম্মা বা'দ, فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وإذا قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله. উপস্থিত রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় হাটহাজারিস্থ ঐতিহাসিক আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে যৌতুক মাদক বিরোধী সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মুজাহিদ মিল্লাত ফেরে তরিকত আজিজ গ্রামী আলহাজ মাওলানা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব মুদ্দাজিল্লো, চেয়ারম্যান আজিজিয়া কাজেমি কমপ্লেক্স ট্রাস্ট, অধ্যক্ষ সিফাতুল আলিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মোহাম্মদ নঈমুল ইসলাম ফুতুল সাহেব মুদ্দাজিল্লো, পরিচালক
ফতেপুর দারুল মুস্তফা দাখিল মাদ্রাসা ও স্বত্বাধিকারী নাফিস স্টিলস, উদ্বোধক ব্যারিস্টার আশরাফ উদ্দিন সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান হাটাদারি। মূল্যবান বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত আল্লামা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আজিজ গ্রামী জনাব মোহাম্মদ মাসুমুর রশিদ,